চোরের মায়ের বড় গলা। দেখেছো দেখেছো চোরের মায়ের বড় গলা। তা কে চোরের মায়ের বড় গলা করছে? হ্যাঁ কে? তো বুঝতে পারছো বন্ধুরা কে চোরের মায়ের বড় গলা করছে? হ্যাঁ একদম জলনদীপ বলছে চোরের মায়ের বড় গলা। তার মানে কি টিনার নাকি বড় গলা। কে চুরি করলো? কে চুরি করলো? কে? আর দোষ দিচ্ছে কাকে বলো তো বন্ধুরা? তো এই মূর্খ সত্যি আর যে কত অভয় বাণী আমাদের সামনে রাখবে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে এর এই মূর্খামিগুলো শুনে শুনে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। চোরের মায়ের বড় গলা, ওফ কি যুক্তি তর্ক বাবা, ভাবা যায় না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা ডেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। আজকে জলনদীপ যথারীতি 19শে এপ্রিলের ভিডিওটা আমরা পেলাম। আজকে তো 20 তারিখ 19 তারিখ কালকের যে কোর্টে যাওয়ার ব্যাপারটা, এই 19শে এপ্রিল ডেট পড়েছে, এটা নিয়ে কিন্তু এতদিন থেকে টান একটা উত্তেজনা ছিল। তো জলনদীপের এই 19শে এপ্রিল কোর্টে যাওয়াটা একদম একটা বিশাল বড় একটা ব্যাপার ছিল। তো সবাই ভেবেছে সেই 19শে এপ্রিল টিনাও যাবে, কিন্তু টিনা কিন্তু যায়নি বন্ধুরা। কালকে যে একটা শর্টস দিয়েছিল সেই শর্টসে কিন্তু টিনা কিন্তু বললো যে এই দেখো 19শে এপ্রিল বেলা বাজে 2টো, সেই 2টোর সময় 2টো না 2:45 বললো, সেই সময় আমি কিন্তু বাড়িতেই রয়েছি। তো যাই হোক 19শে এপ্রিল কিন্তু টিনা কিন্তু যায়নি। কেন যায়নি সেগুলো নিয়ে পরে আসছি, সেটা পরের বিষয়। কিন্তু টিনা কিন্তু জানিয়ে দিয়েছে। কেন জানিয়ে দিয়েছে বলো তো? কারণ কিছু কিছু জলনদীপের পাতানো দিদি আছে না, দরদি পাতানো দিদি, তারা একদম পুরো কনফার্ম যে 19শে এপ্রিল টিনা আর জলনদীপের জীবনে একটা হেস্তনেস্ত হতেই চলেছে। সেই দিন একদম ওসপার হবেই 19শে এপ্রিল। 19শে এপ্রিলের পরে আর মানে সেরকম কিছু ব্যাপার থাকবে না। 19শে এপ্রিলই যা হওয়ার হবে। একদম বিশাল বড় বড় ধামাকা দিয়ে ভিডিও নামিয়েছে। হ্যাঁ, গোপন খবর, ব্রেকিং নিউজ, হ্যানা ত্যানা, মানে কত কিছু থাম্বনেলে টাইটেলে দিয়ে ভিডিও নামিয়েছে 19শে এপ্রিল। তা 19শে এপ্রিল খেলি তো কাঁচকলাটা, টিনা দিয়ে দিল তো কাঁচকলা একদম গুজে মুখের মধ্যে এক একজনের। হ্যাঁ, তো টিনা কিন্তু 19শে এপ্রিল বন্ধুরা কোর্টে কিন্তু যায়নি। কোর্টে কে গেল? জলনদীপ গেল। কেন তাকে যেতে হবেই, বাধ্য সে যেতে হবেই, গিয়েছে। আবার এখন দেখো যখন দেখলো যে যায়নি, তখন নতুন করে তো কিছু গল্প ফাঁদতে হবে, সেই জন্য বসে পড়লো এই যে সমন পাঠানো হয়েছে। এই দেখো সমনের ছবিও দিয়ে দিল। হ্যাঁ, সমনের ছবিও দিয়ে দিল যে সমন কিন্তু পেয়েছে। আমাকে সমন না পাঠিয়ে যেইভাবে মানে অ্যালিগেশন লাগিয়েছে, যেইভাবে বলেছে যা নয় তা। হ্যাঁ, কিন্তু এইবার তার কাছে কিন্তু সমন গেছে, এই যে তার মানে প্রমাণ, সেটা কোর্টে জমা দিতে হয়। এই যে তার প্রমাণ, আমার সমন চুরি করে নিয়েছে। তা কে চুরি করে নিয়েছে বন্ধুরা? আমরা সবাই জানি যে তারা নিজেরাই লোক লাগিয়ে, লোক ফিটিং করে সমনটাকে তোমার দেরি করে পাঠানো, মানে যেন দেরি করে আসে আর কি জলনদীপের হাতে, সেই রকম কিন্তু ফন্দি করেছিল এরাই নিজেরাই। তো সেইটাতে কার দোষ দিয়েছিল? সেটাতে দোষ দিয়েছিল নাকি টিনার। হ্যাঁ, টিনা নাকি ফোকলাকে দিয়ে সেটাকে চুরি করিয়েছিল। তো ভারত সরকারের যে তোমার একজন কর্মী, তার উপরেও কিন্তু এলিগেশন লাগিয়েছিল যে টাকা খাইয়ে ফোকলা নাকি সেইটাকে চুরি করে নিয়েছে। আদতেও কিন্তু পরে কিন্তু আমরা কি জানতে পেলাম যে সেটা জলনদীপ আর তার যে পাতানো যে প্রাণের দিদি কিমা শাকচুন্নি, হ্যাঁ, এরা সবাই মিলে কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে সেই জিনিসটাকে মানে হয়তো কিমার বাড়িতেই রেখেছিল বন্ধুরা। হ্যাঁ, হয়তো বলছি এই কারণেই, কারণ কনফার্ম আমি বলছি না, হয়তো কিমার বাড়িতেই রেখে দিয়েছিল। আর কি বললো যে আমি হাতে পাইনি তো কি করে যাব, এই নিয়ে টিনাকে হ্যারাস করার জন্য কিন্তু ওরা এই ফন্দিটা এড়েছিল। তারপরে কিন্তু সেটা ধোপে টিকেনি। তো আজকে 19 তারিখের যে ভিডিওটা আমাদের সামনে দিয়ে বড় বড় বাতলিং করছে, বড় বড় ভাষণ দিচ্ছে যে আমি তো গেছি। আবার অনেক দর্শক বন্ধুরাই মানে কমেন্ট করছে যে জলনদীপ কখনো পিছু পা হয় না। তা পিছু পাই যদি না হবে, তাহলে কেন ওই প্রথমের সমনটা তারা ফন্দি করে চুপি তলে সেটাকে সরিয়ে রেখে যেন দেরি করে পৌঁছায়, সেই রকম একটা ব্যবস্থা করে কেন প্রথম তোমার কোর্টে যায়নি? হ্যাঁ, কেন যায়নি? কারণ কি? ভয়ে ছিল, আতঙ্কে ছিল। তো সেইগুলো যুক্তি পরামর্শ ঠিকঠাকভাবে করে আটোসাটো হয়ে তারপর কিন্তু এই যে 19 তারিখে তোমার গেল, গিয়ে এখন গলাবাজি করছে যে চোরের মায়ের বড় গলা, চুরি করেছে ওরা আর আমাকে যেতে হলো। হ্যাঁ, যারা চুরি করেছে তারাই আসলো না। আরে চোর দিন দুপুরে আর কত মানে বলবো যে টাকা চুরি করেছিস, যে টিনার টাকা, সেই টাকা তো চুপি চুরি করেছিস তুই। তাহলে কেন টিনাকে এরকমভাবে চোর বলে নিজেকে মহান সাজানো হচ্ছে? তো কতটা মূর্খ হলে এরকম করতে পারে বন্ধুরা বলো তো? আর এই যে জলনদীপ বলছে যে ছেলেকে বলে যায়নি, ছেলে স্কুলে গেছিল, ছেলেকে বলে যায়নি, তো ছেলে কিন্তু এসে শাসাচ্ছে, কেন বলে গেলে না? স্কুলে গেছিলাম তো কি হয়েছে, কেন বলে গেলে না? এই তো হচ্ছে বাচ্চা বন্ধুরা। বাচ্চাদের যে আধো কথা, আধো মানে বোঝদারের যে কথা, বাচ্চা সে তো ভাবছে, কিষাণও তো ভাবছে যে আমি তো সব বুঝি। হ্যাঁ, তো সেই জন্যই কিন্তু বাবাকে ধমকাচ্ছে বা শাসাচ্ছে, বাবার উপরে একটু অভিমান করছে যে কেন বলে গেল না। হ্যাঁ, আমি স্কুলে গেছি তো কি হয়েছে, কেন বলে গেল না? এই যে জলনদীপ বারবার শোনাচ্ছে ছেলেকে মানে বলে যেতে হবে, কোথায় যাবো না যাবো ছেলেকে বলে যেতে হবে, ছেলেকে না বলে গেলে ওর মাথা খারাপ হয়ে যায়।
ওকে বলে যেতে হবে। আগের দিন দেখলো, বাবা ও বাবা বাবা আমি যাচ্ছি, একটু কাজে যাচ্ছি, বাতকুল্লা যাবো, একটু পরে চলে আসবো, বাবা বাবা আমি যাচ্ছি, কি সুন্দর বলে বলে তারপর কিন্তু বেরোচ্ছে। আরে ধীরে ধীরে, এই তো সবে শুরু, এই তো সবে শুরু। এখনই হয়েছেটা কি, এইটুকুনি ছেলে সে যদি বলে না যাওয়া হয় তাহলে কিন্তু খেপে যায়, রেগে যায়, অভিমান করে, খুব স্বাভাবিক। একেতে মায়ের সান্নিধ্য পাচ্ছে না, মাকে ছাড়া এইভাবে রয়েছে, হ্যাঁ, তা বাবাকে তো মানে পুরোপুরিভাবেই তো পেতে চাইবে, এটাই স্বাভাবিক। মায়ের যন্ত্রণা বুকে নিয়ে যেই বাচ্চা প্রতিনিয়ত ঘুরছে, হ্যাঁ, খাচ্ছে যাচ্ছে, কিন্তু ওর ভিতরে ভিতরে যে মায়ের জন্য যে একটা যন্ত্রণা সেটা তো আছেই, তাই না বলো বন্ধুরা? তো সেটাকে আমাদের সামনে তুলে ধরে না জলনদীপ, আর জলনদীপের বাবা মা সেটাকে ক্যামেরাবন্দি করে না, সব কিছু ক্যামেরাবন্দি করবে, সেটাকে ক্যামেরাবন্দি করবে না। তো সেটা আমরা কি দর্শক বন্ধুরা বুঝতে পারি না? আমরা মা, আমরা কি বুঝতে পারি না যে একটা বাচ্চা, এইটুকু দুধের একটা শিশু, সে মায়ের জন্য কতটা কষ্ট পাচ্ছে, মায়ের জন্য কতটা যন্ত্রণা পাচ্ছে, কিন্তু তার ব্রেন ওয়াশ প্রতিনিয়ত করা হয় যে মা নেই, মা মরে গেছে। কারণ কি, যখন সৌমালির কাছে মানে গেছিল কিষাণু, অর্থাৎ সৌমালির দিদা যখন মারা গেছিল তখন তো গেছিল জলনদীপের মা কিষাণুকে নিয়ে গেছিল, তো জলনদীপের বাবা কিন্তু যায়নি। যাই হোক, সেই বিষয়ে পরে আসছি, কে গেছে আমরা সবাই জানি, আর কে যায়নি সেও জানি। তো যাই হোক, যখন কিষাণুকে সৌমালি কাছে পেয়েছিল, কোলে নিয়ে আদর করে বলেছিল মাম্মাম কোথায়, তো মায়ের কথা তো জিজ্ঞেস করবেই, ছেলে কিন্তু বলেছিল মা মরে গেছে। তো সেটা কিন্তু শেখানো হয়েছিল, সেই বিষয়টা ছেলেটার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, মরে গেলেও যে পেলো না। তো এই হচ্ছে সবেমাত্র শুরু। ছেলে যখন বড় হয়ে জিজ্ঞেস করবে যে আমার মা কেন এরকম করেছে, তার জন্য তো তুমি দায়ী, প্রথমত তুমি দায়ী। আর মায়ের সাথে তোমার এই বিষয়টা কী জন্য সোশ্যাল মিডিয়াতে এনেছিলে, আমাকে, আমার কথা একটাবারের জন্য চিন্তা করোনি, আমার ভবিষ্যতের কথা একটাবারের জন্য চিন্তা করোনি। আমাকে তো জিজ্ঞেস করবে না, তখন ছোট ছিলাম, সেই বিষয়ে নিয়ে জিজ্ঞেস করার তো কোনো কথাই নেই, কিন্তু কি কারণে সেটা সোশ্যাল মিডিয়াতে এনেছিলে, এর উত্তর দাও, এর জবাব দাও। আর যখন জলনদীপ এর জবাব দিতে পারবে না ছেলের কাছে, তখন ছেলের কাছে জলনদীপের যে কি হাল হয়, কি পরিস্থিতি হয়, বন্ধুরা দেখতে পারবে। সেই সময়টা খুব কিন্তু বেশি দেরি নয়, দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে। এই দেখো, দেখতে দেখতে 7-8 মাস 9 মাস হতে চললো, টিনা তার ছেলের কাছ থেকে আলাদা রয়েছে, তার ছেলেও কিন্তু মায়ের কাছ থেকে আলাদা রয়েছে। 1 দিন 2 দিন 3 দিন করে করে কিন্তু পুরো 7-8-9 মাস হতে চললো। তো সময় কিন্তু হুট করে যে কিভাবে চলে যায়, হ্যাঁ, কিন্তু যারা এই সময়গুলো কাটিয়ে আসে তাদের কিন্তু এক একটা দিন অনেক দিন মনে হয়, এক একটা দিন পার করা যে কতটা কষ্টের তারা কিন্তু অনুভব করেই কিন্তু দিনগুলোকে পার করে। কিন্তু আফটার অল একটা সময় গিয়ে কিন্তু, মানে একটা সময় পরে কিন্তু সেই দিনগুলো কিন্তু চলেই যায়। যেমন এই 7-8 মাস থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে বাচ্চাটা মা ছাড়া হয়ে রয়েছে, মাও বাচ্চা ছাড়া হয়ে রয়েছে, কাটছে না, দিনগুলো কাটছে। তো এইরকমই দেখতে দেখতে যখন সময় চলে যাবে, যখন কৃষাণু, হ্যাঁ, এখন বাবা বাড়ি থেকে কোথাও বেরোলে জিজ্ঞেস করে বলে বেরোতে হয় না, বলে বেরোলে রাগ হয়ে যায়, অভিমান হয়। আর যখন বড় হয়ে প্রশ্ন করবে, সর্বনাশ, আমার বাবা এটা কি করেছিল, আমার মায়ের সাথে, আমার সাথে, সর্বনাশ। বাবা বলতে মানে অবাক হয়ে যাবে যে আমার বাবা, যেই বাবা আমি অত ছোট ছিলাম সেই সময় আমাকে এইরকমভাবে মায়ের কাছ থেকে আলাদা রেখেছে ভিউ কামানোর জন্য। কারণ কি বন্ধুরা, এই টিনার মুখে কিন্তু শুনেছি, এমনকি জলনদীপও তো পরিষ্কার করেই কিন্তু খোলসা করেছে ব্যাপারটা, যে চর্চায় থাকতে হবে, চর্চায় থাকতে গেলে কিছু কিছু নাটক করতে হয়। তো টিনার কিন্তু প্রেশার ফল্ট করেছিল, জ্বর এসেছিল, শরীর ভীষণ খারাপ হয়েছিল, বাপের বাড়িতে গেছিল, সেখান থেকে কিন্তু কৃষাণুকে নিয়ে আসা হয়েছে, এরকম একটা নাটক তৈরি করেছিল। ছেলেকে নিয়ে চলে এসেছিল ছোঁয়াচে, হ্যাঁ, জ্বর এগুলো ছোঁয়াচে, ছেলের ছোঁয়া লাগবে, সেই দুধের শিশুকে টিনার কাছ থেকে নিয়ে চলে এসেছিল 10-15 দিনের মতন। সেই ছোট্ট দুধের শিশুটাকে কিন্তু এখানে আলাদা করে রেখেছিল, মা এক প্রান্তে, ছেলে এক প্রান্তে। তারপর গিয়ে নাটক এগুলো দেখাচ্ছিল, তারপর গিয়ে যখন আর পাচ্ছিল না থাকতে, মাও থাকতে পারছিল না, ছেলেও থাকতে পারছিল না, তারপর আবার যখন নতুন করে নাটক শেষ করবে, নিয়ে আসবে, তাদের কি খুশি, জলনদীপের মায়ের কি খুশি, উফ, আসবে, চটকাবো, ধরবো, এই করবো সেই করবো। তো সেটা কিন্তু নাটক ছিল। আমরা দর্শক বন্ধুরা মানে সবাই কিন্তু ভেবেছিলাম যে এটা কি হচ্ছে, অশান্তি, এরকম একটা ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা সবাই জানতে পেরেছি যে সেটা নাটক ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, নাটকের মানে রূপ কখনো কখনো মনে হয়, আবার কখনো কখনো মনে হয় যে হ্যাঁ সত্যিই তো নাটক, কারণ জীবনটাকে সত্যিই নাটক বানিয়ে ফেলেছে জলনদীপ, চর্চায় থাকার জন্য জীবনটাকে সত্যিই নাটক বানিয়ে ফেলেছে।
হাস্যকর নাটক বানিয়ে ফেলেছে, মানে বাদর নাচের মতন হয়ে গেছে এদের জীবনটা। এটাকে মানে মানুষের জীবন বলে? এরকমভাবে জীবনযাত্রা চলতে পারে? আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি। ওয়াইটির পরিবেশে না আসলে আমরা এরকম দেখতে পারতাম না। তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে নোংরা 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 নোংরা, হ্যাঁ, এদের মানে জীবনের সাথে এখন নোংরা যে ব্যাপারটা সেটা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। তো নোংরামি যতটা পারছে করে যাচ্ছে, দিনের পর দিন করে যাচ্ছে, ওরা হাঁপাচ্ছে না। টিনা কিন্তু হাঁপিয়ে উঠেছে। টিনা কালকের একটা ভিডিও যে দিয়েছিল, সেই ভিডিওতে কিন্তু টাইটেল দিয়েছিল আর পাচ্ছি না, হাঁপিয়ে উঠেছি। সত্যি তো যারা এগুলো মানে ধারে কাছে নেই, এত মারপ্যাচের মধ্যে নেই, তারা সত্যি আর পারবে না, তারা সত্যি হাঁপিয়ে উঠবে। কিন্তু জলনদীপ এখনো হাঁপিয়ে ওঠেনি। জলনদীপের একজন মাস্ত শক্তিমান, হ্যাঁ, নোংরায় পিএইচডি থেকেও আরও বেশি এরকম একজন মানে শিক্ষিত, হ্যাঁ, দিদি রয়েছে না, প্রাণের দিদি। সেই দিদির যে ইন্ধন আছে, দিদির যে মানে রস বস আছে, সব কিছু তো জলনদীপকে দিয়ে রেখেছে। সেই জন্য জলনদীপ হাঁপিয়ে উঠছে না, বুঝলি? যখনই জলনদীপ আপসেট হয়ে যাচ্ছে তখনই কিন্তু তাকে রস বস দিয়ে আবার কিন্তু একদম তরতাজা করে দেওয়ার চেষ্টা করছে কিমা শাকচুন্নি। সেরকমই দেখতে পাচ্ছি, মাঝে মাঝেই দেখতে পাচ্ছি জলনদীপ আপসেট হয়ে যাচ্ছে, তখনই দেখছি আবার পুরো চেঞ্জ। কারণ কি, কিমা শাকচুন্নি রস বস দিয়ে মাথা মগজ পুরো শরীর একদম এমনভাবে রসে বসে টইটুম্বুর করে দেয়, আবার সে এনার্জি ফিরে পায়, আবার সে একদম মানে তার ফর্মে ফিরে আসে। বুঝলে বন্ধুরা? তো আমার কথা হচ্ছে এটাই বন্ধুরা, এই যে জলনদীপ বলছে না, ছেলেকে না বলে গেলে ছেলের কি পরিস্থিতি, দর্শক বন্ধু থেকে বোঝাচ্ছে যে দেখো ছেলে আমার জন্য কতটা ভাবে, আর ছেলে মানে আমাকেই যে চায় সেটা বোঝাচ্ছে দর্শক বন্ধুদের, বুঝলে? এরকম বলে বোঝাচ্ছে। কিন্তু জলনদীপকে একটা কথা, তুমি এই যে বড় বড় করে কথাগুলো বলছো না, এই কথাটা একটা বার ভেবে দেখো যে বড় হয়ে যখন আমাকে জিজ্ঞেস করবে যে কেন তুমি এরকম করেছিলে, কেন আমার কথা ভাবুনি, একটা বার আমার কথা ভাবুনি, আর জলনদীপ কি উত্তরটা দেয় তখন সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। তো এই সেম কথা যখন কিষাণু বলবে যে আমার নিজের পিসিও বলেছিল, অর্থাৎ চৌমালিও বলেছিল যে এগুলোকে মিটমাট করিয়ে নিতে পারিস একমাত্র তুই, তোর হাতেই সব কিছু আছে, এগুলো করিস না, সোশ্যাল মিডিয়াতে এরকম বাইরে আনতে হয় না ঘরের কথা, এগুলো আমার পিসিও তোমাকে বলে বুঝিয়েছিল, কেন তুমি পিসির কথা শুনলে না, কেন তুমি আমার মাকে নিয়ে এরকম করলে, আমার জীবনটাকে নিয়ে এরকম করলে, আমি এখন কি করে মুখ দেখাবো? তখন কিষাণু কিন্তু মুখ দেখানোর আর মানে পথ খুঁজে পাবে না, কারোর সামনে কিন্তু আসতে চাইবে না। দেখে নিও বন্ধুরা, কারোর সামনে আসতে চাইবে না। জলনদীপ দুদিন আগে বললো না যে ভালোই হবে, মায়ের কাছে চলে গেলে ভালোই হবে, বড় হয়ে যখন প্রশ্ন করবে আমাকে উত্তর দিতে হবে না, উত্তর দেওয়ার জন্য তৈরি থাকো। আর এই পাতানো পিপির সাথে এত রসারসি, এত মানে ঢলাঢলি কি জন্য? সেই কৈফিয়ত চাইবে ছেলে, ছেলে চাইবে যে বাইরের একজন মানুষ এসে, হ্যাঁ, আমাদের সংসারে এইভাবে ঢুকে, হ্যাঁ, আমাদের মাঝে এইভাবে তিক্ততা সৃষ্টি করে সংসারকে ভেঙে দিয়েছে। কেন তুমি অ্যালাউ করেছো? কিসের জন্য অ্যালাউ করেছিলে? কিসের জন্য? কেন আমার সাথে এরকমটা করেছিলে? আর আমাকে নিয়ে এত মাতামাতি করতো, আমাকে তার চ্যানেলেও এরকমভাবে তুলে ধরতো, কেন করেছিলে? কেন তুমি বাবা হয়ে কিছু বলনি? কেন তুমি বাবা হয়ে বাধা দাওনি? কেন তুমি বাবা হয়ে দিনের পর দিন এগুলোকে মেনে নিয়েছো? কেন? এর উত্তর দাও। এই প্রশ্নগুলো কৃষাণু করবে তখন বুঝবে কত ধানে কত চাল, চোরের মায়ের বড় গলা কার, তখন বুঝবে। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, আর আমার কথাগুলো যদি সঠিক মনে হয় যে এই কথাগুলো অবশ্যই বলবে, এই কথাগুলো জলনদীপ বলছে না, তবে এই কথাগুলো আমরা বুঝতে পারছি অবশ্যই কিষাণু বলবে, বেশি দেরি নয়। তো তোমাদের যাদের আমার কথার সাথে সহমত, যারা একই রকম মনে করো যে হ্যাঁ এই সিচুয়েশন তৈরি হবে, অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকো। এর পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।